চলমান ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা ফন্ট স্টাইল এই প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করব। তো এই ফন্ট স্টাইল এই প্রপার্টিটা কি কাজে ইউজ করতে হয় আজকে আমরা সেই বিষয়টি দেখব। The font style property is mostly used to specify italic text. এখানে বলছে যে ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলোকে ইটালিক ফরম্যাটে করার জন্য এই ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করা হয়। এটা ডিফল্টভাবে নর্মাল থাকে। আপনি চাইলে ফন্ট স্টাইলটা নর্মাল করতে পারেন, ইটালিক করতে পারেন এবং আপনি চাইলে অবলিক এই ভ্যালুটাও দিতে পারেন। তো আমরা এখন যেটি করব, ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করে একটি উদাহরণের সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার হব। তো এখন আমরা আমাদের কোডে চলে যাব। কোডে আসলাম। গত পর্বে আমরা এই বিষয়টি দেখেছিলাম, ফন্ট ফ্যামিলি এই প্রপার্টিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা যেটি করব, ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করব। ফন্ট স্টাইল এই প্রপার্টিটা মূলত ইউজ করা হয় আপনার ফন্টকে ইটালিক করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমাদের উদাহরণ অনুযায়ী index.html এ যেই ট্যাগটা নিয়ে কাজ করেছি অর্থাৎ পি ট্যাগ নিয়ে কাজ করেছি এই ট্যাগটাই থাকবে। জাস্ট আমরা এখানে আমাদের প্রপার্টিটা ইউজ করব। তো আমরা কোন প্রপার্টি ইউজ করব? ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, এই যে এখানে দেখুন ফন্ট স্টাইলের যে ভ্যালুগুলো রয়েছে এখানে ভ্যালুগুলো শো করছে। আমাদের টেক্সট এডিটরে একটি প্লাগইন ইনস্টল করা রয়েছে। এই প্লাগইনের কারণে এই যে ফন্ট স্টাইলের যে ভ্যালুগুলো এখানে শো করছে, আপনাদের এখানে এগুলো এভাবে নাও শো করতে পারে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো আপনার প্রথম অবস্থায় এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট হাতে কলমে কোডগুলো লিখবেন। হাতে কলমে কোড করার কারণে আপনাদের বেসিকটা অনেক ক্লিয়ার হবে। তো আমরা এখন যেই প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে ফন্ট স্টাইল এবং যেই ভ্যালুটা দিব সেটা হচ্ছে ইটালিক। এই ভ্যালুটা দেওয়ার আগে আমাদের ব্রাউজারটাকে আগে রিফ্রেশ করব। ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। আমাদের টেক্সটগুলো দেখুন কিভাবে শো করছে। তো আমরা যদি ফন্ট স্টাইল এই প্রপার্টি ইউজ করে আমরা যদি ইটালিক এই ভ্যালুটা দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের ফন্টগুলো ইটালিক ভাবে শো করবে। ইটালিক আমরা এই ভ্যালুটা দিয়ে দিলাম। এখন আমরা আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টেক্সটগুলো ইটালিক আকারে শো করছে। এর কারণ কি? এর একটাই কারণ, আমরা এই যে ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করেছি এবং এর ভ্যালুটা বলে দিয়েছি ইটালিক। তো এর আরো একটি ভ্যালু রয়েছে সেটা হচ্ছে অবলিক, এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। আর ডিফল্ট ভাবে ফন্ট স্টাইল এই প্রপার্টিটার ভ্যালুটা নরমাল থাকে। তো ভিডিওটাকে আমরা সামারাইজ করব আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা যেটি করেছি index.html এই ফাইলে চলে এসেছি। এসে আমরা একটি পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিয়েছি। তারপরে আমরা যেটি করেছি style.css এই ফাইলে চলে গেছি। যাওয়ার পরে আমরা পি ট্যাগটাকে ধরেছি। ধরার পরে আমরা যেটি করেছি ফন্ট স্টাইল এই প্রপার্টিটা ইউজ করেছি। তারপরে আমরা জাস্ট ফন্ট স্টাইলের এর ভ্যালুটা বলে দিয়েছি ইটালিক। ব্যাস হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে আমাদের ফন্টগুলো ইটালিক আকারে পাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।